দুনিয়াতে আমরা কত নেতা দেখলাম, নির্বাচনের আগে হাত নাড়ায় নাড়ায় কত ওয়াদা, কত প্রতিশ্রুতি। হ্যাঁ, আমারে ক্ষমতায় আনেন, আমি এই করব সেই করব, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট। কিন্তু ক্ষমতা আসার পরে দেখা যায় উল্টোটা। আহারে, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমাদেরও একটা পেট আর রোগেরও একটা পেট। কোন কামারের কাছে বায়না দিয়ে বানাইছিল? আমরা মাঝে মধ্যে একটু ভুল করে বাসি দুধ খেয়ে ফেললে বদ হজম হয়, বমি হয়, ডায়রিয়া হয়। কথা কোন ঠিক কিনা? আর এই সমাজে কিছু নেতা আছে, গরিব মানুষের রিলিফের চাইল থেকে শুরু করে কারেন্টের খাম্বার, বাথরুম পর্যন্ত গিলে খেয়ে ফেলে। কথা কন না কেন? তারপরও হজম হয়ে যায়। আছে না? আছে না? না, আপনাদের এলাকার নেতারা সবাই ভালো। আমাদের ফরিদপুর, আমাদের এই কি বলে মাগুরা এই দিকের এই নেতারা খুব ভালো। বিভিন্ন জায়গায় আছে থাকতেও। এই সবাই কি খারাপ নাকি? ভালো আছে না? অনেক মানুষ, অনেক ধানের মধ্যে যেমন কিছু চিটা থাকে, ভালো ভালো নেতার মাঝে কিছু খারাপ নেতাও। এই খারাপ নেতাদের কারণে ভালো নেতাদের বদনাম হয়। কথা বলেন না কেন? এবার জানে কথাগুলো তাদেরই লাগবে যারা ওই সিটে। কথা কন না কেন? ওই এক লোক শখ করে কাঁঠাল বাগান করছে, তো নতুন কাঁঠাল ধরছে, কাঁঠালটা চুরি হয়ে গেছে। লোকটা মনে মনে কয়, আহারে, আমার প্রথম কাঁঠাল, আমি মান্নত করছি মসজিদে দিব, শুক্রবারে ডাক উঠে মসজিদের উপকার হবে। কিন্তু আমার এই নতুন কাঁঠালটা কিডা নিল, আজকে ধরেই ছাড়বো। কয়েকদিন যাবৎ ঘুরতেছে, লাস্টে গ্রাম্য আদালত বসছে, মানে গ্রাম সালিশ। তো গ্রাম সালিশে যারা মাতবর হয়, এদের মেধাটা একটু চিকুন বুদ্ধি হয়। তো গ্রাম সালিশ যেই দিন সমস্ত লোকজন হাজির হয়েছেন, মাতবরও হাজির। এক মাতবর হঠাৎ করে দাঁড়ায়, কয়, এই তোমরা চিন্তিত কেন? চোর তো আমার সামনেই আছে। চোর আপনার সামনে মানে? আমরা মাইকিন করে সারা গ্রাম পরে তল্লাশি করে পাইলাম না, আর আপনি আপনার সামনে বলে চোর কিভাবে ধরলেন আপনি? নেতা সাহেব বলতেছে, দেখো, আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চুরি করছে, তার মাথার মধ্যে কাঁঠালের আঠা লেগে রয়েছে। এখন কেউ মাথায় হাত দেয় না। আসলেই যে চুরি করছে সে মনে মনে কয়, আহারে, কোন জাতের কাঁঠাল? 3 দিন আগে কাঁঠাল চুরি করলাম, আবার খাঁটি দুয়ালের সরিষার তেল মাখাইলাম, বৌরিদা সরিষার তেল, তারপরে কাঁঠালে আঠা যায় না, মাথায় দিছে হাত, মাতব্বর কা ধর রে, এটাই চুরি করছে। কথা কোন ঠিক কিনা? এখন যে চোর, আসলে তার মনের মধ্যে চুরি আছে। এখন যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা অসৎ নেতৃত্ব করে, তারাই কিন্তু আমরা যখন কোরআনের কথা বলবো তখন তাদের গায়ের মধ্যে চুলকাবে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, ছোট্ট একটা মাহফিল, আমি কিন্তু খুব তেজি বক্তা, তারপরও এখানে আমরা সেই ধরনের আলোচনা করব না, কারণ এটা বাড়ির মাহফিল। আমার কামরুল ভাই নিজস্ব উদ্যোগে ওনার পরিবারের জন্য ছোট্ট একটা মাহফিল দিছে। আমরা কোনো রাজনৈতিক কোনো আলোচনা হবে না। আমরা এখানে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলবো, তারপরে মাঝে মাঝে দুই একটা যদি ইঙ্গিত টিঙ্গিতে চলে আসে তাহলে বুঝে নিতে হবে এবং ধৈর্য ধরে চুপ করে বসে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে পড়ে না আমিন। ভাইরা আমার, আলোচনা যেহেতু দীর্ঘ করব না, সেই হিসাবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারিমের গুরুত্বপূর্ণ একটি সূরার নাম হলো সূরাতুল ফুরকান। সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরাতুল ফুরকান। এই সূরা ফুরকানের প্রথম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহজানি, ব্যভিচার, ধর্ষণ, বৈষম্য, এগুলো যদি দূর করতে হয় আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আচ্ছা, যারা বিএমপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে, হেফাজতের ভাইরা আছে, সরমনার ভাইরা আছে, বা আমাদের পিছনে যারা ছিল আওয়ামী লীগের ভাইরা, এরাও যদি থেকে থাকেন, আচ্ছা বলেন তো দেখি, আমি মুসলমান হিসাবে আমি যদি বলি যে বাংলাদেশের সংসদে কোরআন যাক, এটা কি দোষের কথা? এটা তো আমাদের প্রত্যেকের হওয়া উচিত, প্রত্যেকের বলা উচিত, প্রত্যেকের মনের ঐকান্তিক চাহিদা হওয়া উচিত যে বাংলাদেশের রাজনীতিতে কোরআনের রাজনীতি হোক, বাংলাদেশের সংসদ কোরআন দিয়ে পরিচালিত হোক। সেই পরিচালনা আওয়ামী লীগ করে করুক, বিএনপি করে করুক, জামাত করে করুক, যেই করুক, আমরা চাই কোরআন যাক। কথা বলেন না কেন? যেই যাক, কোরআন দিয়ে রাষ্ট্র চালাক, এটাই তো আমাদের চাওয়া। এখন এবার বিবেচিত করতে হবে যে কারা চায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক আর কারা চায় না। যারা চাবে আমরা তাদের সাথে মুসলমান হিসাবে, এটাই তো কথা, সহজ কথা। ভাইরা আমার, তাহলে আসুন, স্বাধীনতার 54 বছর চলে গেল, আজ পর্যন্ত কি চুরি, ডাকাতি, ছিনতাই, রাহজানি, ব্যভিচার, ধর্ষণ আর বৈষম্য বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে? আহারে, নিশার টাকা চাইছে সন্তান মায়ের কাছে, মা দিতে অস্বীকার করার কারণে সন্তান তার মায়ের গলা টিপে হত্যা করে ঘরের মধ্যে ফেলে রাখলো, কাঁথা দিয়ে ঢেকে রাখলো। এটা কি বাংলাদেশে না ইউরোপ আমেরিকা? কথা বল না কেন? তাই যেই দেশে মা নিজের সন্তান তার মায়ের গলায় হাত দিয়ে গলা চেপে হত্যা করে ঘরের মধ্যে ফেলে রাখে, খোদার কসম করে বলছি, তন্ত্রমন্ত্র লক্ষ্যে মারো, আল্লাহর কোরআনকে ক্ষমতায়ন করো। কথা বলেন না কেন? এবার যান, চুরি কেন বন্ধ হয় না? আমি ছোট্ট একটা উদাহরণ দেব। এক লোক
চোর দীর্ঘদিনের প্রস্তুতি, চুরি করবে, টার্গেট করছে অমুকের বাড়ি আজকে চুরি করেই ছাড়বো যত কষ্টই হোক। বউরে কইছে প্রথমে সরিষার তেল মাখবি, তারপরে আবার গ্রিস মাখবি। তো বউতে প্রথমে পুরো শরীর সরিষার তেল, খাঁটি দুলালের সরিষার তেল, এরপর আবার মাখছে গ্রিস। সবকিছু মাথার পরে শরীর আছে নাকি, শরীর পিছলার কারখানা হয়ে গেছে না? এই পিছলার কারখানা বানায় চোর গেছে ঘরে চুরি করতে, ওদিক দিয়ে ঘরের মালিক সেও চালাক কম না, মনে মনে নিয়ত করে বসে রয়েছে, সবে কদরা সবে বরাতের নিয়ত। এই চোরের 10 দিনের গায়রস্তের একদিন, তোর 10 দিন শেষ, আজকে আমার 11তম দিন চলে, যত কষ্টই হোক তোর আজকে ধরেই ছাড়বো। চোর ঢোক। চোর যখন ঢুকছে খপ করে হাতটা ধরে ফেলছে ঘরের মালিক। চোরের মধ্যে কোনো অনুভূতি নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ঘরের মালিক চোখ দুটি বড় বড় করে, এই তোরে ধরলাম, তোর মধ্যে কোনো চিন্তা নাই যে তুই এখন মার খাবি? কয় কেন মার খাবো? তোমার থেকে ছোটার জন্য আমার কি কোনো জোরাজোরি করা লাগবে নাকি? আমার শরীর তো শরীর না, শরীর পিস্তার কারখানা। আস্তে করে হাতটা টান দেবো, বাইম মাছের মতো সুরসুর করে বেরোয় যাবো। কথা কন না কেন? হয়েছেও তাই। চোর আস্তে করে হাতটা টান দিছে, সুরসুর করে বের হয়ে গেছে। ঘরের মালিক আফসোস করে কয়, আরে চোর, আজকে যদি নিজের হাত দিয়ে না ধরে তোরে যদি পরের হাত দিয়ে ধরতাম, তুই কেন তোর বাপও ছুটতে পারতি না। চোর আফসোস করে আশ্চর্য হয়ে কিংকর্তব্য বিমূঢ় বাক্রুদ্ধ উঠানের মধ্যে দাঁড়াই পড়ছে। কিরে, 24 বছর চুরি করি, আজ পর্যন্ত নিজের হাত আর পরের হাতে তো চিনলাম না। তা আজকে ধরা পড়ি, পরবো, মার খাই, খাবো, পরের হাতটা চিনেই ছাড়বো। চোর আবার ঢুকছে ঘরের ভিতরে, ঢুকে বলতেছে, দেখো 22 বছর চুরি করি, নিজের হাত তো চিনলাম, পরের হাতটা চিনলাম না, আজকে একটু পরের হাতটা চিনতে চাই। ঘরের মালিক কয়, পরের হাত চিনতে চাও? কয় হ্যাঁ। একটু দাঁড়াও। টেবিল থেকে ডয়ার টান দিয়ে বের করছে প্লাস। চিনেন আপনারা? সারাশি চিমটা চিনেন তো? এই প্লাস দিয়ে যখন চোরের আঙ্গুলির মধ্যে ঠাইসে ধরছে, চোর চিল্লায়, ওরে আব্বা, ওরে মা, ছুটতে আর পারে না। ঘরের মালিক খিলখিল করে ডাক দিয়ে হাসে, এই বলছিলাম না যদি পরের হাত দিয়ে ধরি, তুই কেন তোর বাপও ছুটতে পারবি না? ছোট এবার ছোট ছোট। মুসলমানেরা, 54 বছর আমরা স্বাধীনতা পরবর্তী 54 বছর রাষ্ট্র পরিচালনা করলাম নিজেদের বানানো তন্ত্র আর মন্ত্র দিয়ে। কোনো সমস্যা নাই, করেন, কিন্তু চুরি তো বন্ধ করতে পারলেন না, ডাকাতি তো বন্ধ করতে পারলেন না, আজকে জিনা, ব্যভিচার, রাহজানি, ব্যভিচার কিচ্ছু বন্ধ করতে পারলেন না। আমরা বলি কি বাজান, একবারের জন্য পরের হাত, নিজের হাত ছাড়েন, পরের হাত ধরেন। পরের হাত মানে আল্লাহর হাত। আল্লাহর কোরআনকে শক্তিশালী করুন। খোদার কসম, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, আল্লাহর জমিন খোদার জমিন হয়ে যাবে, আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে। আচ্ছা, কি রাজনীতির কথা? কথা কন না কেন? আমি কারো বিরুদ্ধে করতেছি? আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে? কোরআনের পক্ষে। কথা বলেন না কেন? এবার আসেন আমার ভাইরা, তাহলে আমি আয়াত তেলাওয়াত করছি, সূরার নাম হলো সূরাতুল, আরো জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল কোরআন আল কারীম। যে কোনো প্রশ্ন করবেন, কোরআনে উত্তর আছে না নাই? আরো জোরে বলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, তার যেমন অনেকগুলো নাম আছে, একটা নাম হলো আল্লাহ তাআলার জাতি নাম, বাকি নামগুলো হলো আল্লাহ তাআলার সিফাতি নাম। কথা কন না কেন? আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ। আল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার জাতি নাম। আল্লাহ তাআলার অনেকগুলো সিফাতি নাম আছে, যেমন রহমান, রহিম, গফফার, গফুর, এগুলো হলো আল্লাহর সিফাতি নাম। আল্লাহ তাআলার জাতি নাম, আল্লাহ তাআলার সিফাতি নাম। তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের কিছু নাম দিয়েছেন। কোরআন আল কারীমের একটা নাম হলো জাতি নাম, বাকি নাম হলো সিফাতি নাম। কোরআনের একটি নাম জাতি নাম, যেই নামটা হলো আল কোরআন। নামটা কি? আরো জোরে বলে। কোরআন আল কারীমের জাতি নাম হলো আল কোরআন। কোরআন আল কারীমের কিছু সিফাতি নাম আছে, মুসলমান আমরা জানি না। এই নামগুলো আমরা জানার চেষ্টাও করি না। আজকে মুসলমানের ঘরে সন্তান হয়ে কোরআন আল কারীমের নাম জানে না। মুসলমানের বেসিক শিক্ষাগুলো মুসলমানের মধ্যে নাই। মুসলমানের মধ্যে আজকে আছে ফ্রি ফায়ার, মুসলমানের মধ্যে আজকে আছে পাবজি, মুসলমানের মধ্যে আজকে আছে বাটপারি, চগলখড়ি, বেহায়াপনা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা?
মুসলমান হয়ে বহে কি কেউ কখনো শয়তানের বোঝা। ভাইরা আমার, আজকে মুসলমান যুবকগুলো, মুসলমান তরুণগুলো ধ্বংসে একেবারে দ্বার প্রান্তে। আজকে যুবকদের অবক্ষয়। যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, যুবক গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার কে, যুবক এক যোগে বলে ফেলবে মেসি। যুবককে যদি জিজ্ঞাসা করা হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেটার কি, যুবক বলবে বিরাট কোহলি। কিন্তু যদি বলা হয় যুবক বলো তো দেখি কোরআনুল কারীমের আরো কিছু নাম আছে, কোরআন ছাড়ার নামটা কি একটু বলো, আমার মনে হয় বলতে পারবে না। দিন ভরে খালি ফ্রি ফায়ার, খালি পাবজি, যেখানেই যাবেন ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে পাগল হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম কুড়িগ্রামের এক ছেলে এই পাবজি খেলতে খেলতে পাগল হয়ে গেছে। পায়ের মধ্যে শিকল দিয়ে আম গাছের গোড়ায় বাঁধতে রাখছে বাপ মা। সে আম গাছের গোড়ায়, হাতের মধ্যে মোবাইল নাই, তারপরও কেমন যেন মনে করে মোবাইল আছে, ও পাবজি খেলতেছে। আছে না নাই? কথা কন না কেন? মোড়ে মোড়ে, অলিতে গলিতে, গাছের উপরে টং বানায়া, যেখানে ওয়াইফাই সেখানেই যুবকরা। কথা কন না কেন? এই আমরা শীত থেকে বাঁচার জন্য হয়তো মোজা পরি, হাতে আন্নায় পায়। কোথায় পড়ি? মোজা পরি হয়তো হাতে আন্নায়। আমার এই যুবকরা, আরে ওকে কি নওজোয়ান, ওদের শীত লাগে, হাতেও লাগে না, পায়েও লাগে না, শীত লাগে দুই বুড়ি আঙ্গুলির মাথায়। কথা বল না কেন? দুই বুড়ি আঙ্গুলির মাথায় দুইটা মুজো পরে, ক্যাপ পরে, এরপরে মোবাইলটা ঠিক এই কায়দায় ধরে আসে না, আসে না, আসে না। কথা বল না কেন? আরে আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, আমার যুবকরা ধ্বংসের একেবারে অগ্নিমর্ভে চলে যাচ্ছে। এ যুবক ভাই, তোর সময়ের অনেক দাম। তুমি না তারেক বিন জিয়াদ, মুসা বিন মুসাইব আর মোহাম্মদ বিন কাসেমের সূর্য সন্তান, তোমাকে জেগে উঠতে হবে। তুমি জেগে উঠলেই তো কোরআন সংসদে যাবে। কথা বল না কেন? ভাইরা আমার, কোরআনুল কারীমের সিফাতি নামগুলোর মধ্যে মাত্র 3টা নামের কথা বলবো। 3টা নাম মুখস্থ করতে হবে। আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই 3টা নামের ওসিলা করে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখাবেন তারা তারা। প্রত্যেকে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, কোরআনুল কারীমের প্রথম নাম আল কিতাব। নাম কি? মুখস্থ করতে হবে। আরো জোরে বলেন। আমার মা বোনরা যারা শুনতেছেন তারাও মুখস্থ করেন। কোরআনুল কারীমের 1 নম্বর সিফাতি নাম হলো আল কিতাব। নাম কি? রব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব আমি আল্লাহ তাআলা আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছি। যদি বলো নাম কি তোমার হে প্রাণপতি, বলবে সে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি বলো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। বলো দুনিয়াতে আছে কি বই, বলো দুনিয়াতে আছে কি বই, এমন মধুমন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আমার মুসলমানেরা, এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহর কোরআনে নাই। এমন কোন প্রশ্ন নাই যেই প্রশ্নের উত্তর আল্লাহর কোরআনে নাই। এমন কোন রোগ নাই যেই রোগের ঔষধ আল্লাহর কোরআনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমি আল্লাহ তাআলা কিতাব নামক আপনার কাছে একটা কিতাব দিয়েছি, যেই কিতাবের মধ্যে সব সমস্যার সমাধান। আরো জোরে বলেন, সমাধান। 1 নম্বর নাম আল কিতাব। 2 নম্বর, কোরআনুল কারীমের সিফাতি নামগুলোর মধ্যে 2য় নাম হলো আযযিকর। নাম কি? মুখস্থ করতে হবে। নাম কি? জিকির মানে স্মরণ। স্মরণ হবে কার? আরো জোরে বলেন। কয় খাজার স্মরণে কত সিজদা পড়ে চরণে, খাজার স্মরণে কত সিজদা পড়ে চরণে, গাঞ্জা লয়া কলকি টানে রয় না কিছু পরনে, গাঞ্জা লয়া কলকি টানে রয় না কিছু পরনে,
খাজার স্মরণে কত সিজদা পরে চরণে। আছে না না? স্মরণ হবে একজনের, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এ মুসলমান, মুসলমান হয়ে আল্লাহ ছাড়া আর কাউকে স্মরণ করতে পারে না। মুসলমান একজনকে স্মরণ করবে, তিনি আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? সেজদা যদি দিতে হয় মুসলমান একজনের পায়ে দিবে, তিনি কে? কারো কাছে সাহায্য যদি চাইতে হয় একজনের কাছে চাইবে, তিনি কে? এ মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ব্যবসা ভালো করার মালিক কে? ফসল ভালো দেওয়ার মালিক কে? এই আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে সাহায্য চাইতে পারে? তুমি কেন সন্তান হলে গাছের গীত দাও? তোমার সন্তান হলে তুমি কেন বিচ্ছেদ গান দাও? তুমি কেন পালা গান দাও? তোমার সন্তান হলে তুমি আল্লাহকে স্মরণ করো, কারণ সন্তান দিছে কে? কোন পীর সন্তান দিতে পারে না, কোন গাজু কালো সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক কে? আমার কামরুল ভাই, আল্লাহ সন্তান দিছে। উনি দুনিয়ার কোনো এই নাচ গান, দুনিয়ার কোনো অশ্লীলতা বেহায়াপনা না করে উনি দিয়েছেন কোরআনের মাহফিল। খুশি করেছেন কাকে? আরো জোরে বলেন। আমরা আমাদের জীবনের সর্বস্তরে যখনই খুশি হব, যখনই আমরা সফলতা অর্জন করব, তখনই খুশি করব একজনকে, তিনি কে? ভাইরা আমার, তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম জিকির হবে আমি আল্লাহ তাআলার, দুনিয়ার কোনো মানুষের জিকির হবে না। জিকির হবে কেবলমাত্র আমি আল্লাহর। এ মুসলমান, আমি আর আপনি যেই তাসবিহাত গুলো পড়ি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, মাশাআল্লাহ পড়ি, এগুলো জিকির। এগুলো ছাড়াও জিকির আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে উত্তম জিকির কোরআন তেলাওয়াত করতে রাজি আছি আমরা? রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। দেখেন, আজকে এই কোরআনটাই আমাদের চক্ষুশূল। এই কোরআন আজকে আমাদের হিংসার মূল। আমরা এই কোরআনকে সহ্য করতে পারি না, কারণ কোরআনের রাজনীতি বাংলাদেশে তৈরি হলে, কোরআনের আইন বাংলাদেশের সংসদে প্রতিষ্ঠিত হলে, তাহলে তো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না। এক শ্রেণীর মানুষের পেট পিঠের সাথে লেগে যাবে। যারা আঙ্গুল ফুলা কলা গাছ হতে চায় রাত্রি, তাদের পিঠ আর পেট এক হয়ে যাবে। এজন্য ওরা কোরআনের রাজনীতি চায় না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আবু জাহেল থেকে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা অসংখ্য চেষ্টা করার পরেও কোরআন বন্ধ করতে পারে না। বর্তমানে যারা আছে তারাও পারবে না, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন একজন, তিনি কে? এ মুসলমান, এই জন্যই তো যে একটা হিন্দু কবি আছে, নাম হল নকুল কুমার বিশ্বাস, আছে না? নকুল কুমার বিশ্বাস হিন্দু কবি, হিন্দু শিল্পী, কোরআনের পক্ষে কত সুন্দর গান গাইলেন। কয়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে কিভাবে করবে ধ্বংস আগুনের তেজ, সারা বিশ্ব ভরে ছড়িয়ে আছে কোরআনের হাফেজ। আরে কিভাবে করবে ধ্বংস আগুনের তেজ, সারা বিশ্ব ভরে ছড়িয়ে আছে কোরআনের হাফেজ। ওরা ছাপায় আসমানি গ্রন্থ, ওরা ছাপায় আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান, সারা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এই ছোট্ট একটা ফ্যামিলি, আমার কামরুল ভাই 13 বছরের মেয়েকে হাফেজা বানায় ফেলছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। 13 বছরের মেয়ে কোরআনের হাফেজা হওয়া, এটা আল্লাহর মুজিজা ছাড়া কিছু হতে
আল্লাহ পরিবারের মধ্যে বারাকাত দিয়ে ভরপুর করে দিন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে কোরআনে কারীমের 2 নম্বর সিফাতি নাম পেলাম আয-যিকির। 3 নম্বর কোরআন আল কারীমের সিফাতি নাম হলো আল ফুরকান। নাম কি? আরো জোরে বলেন। ফুরকান, ফারকুন থেকে, ফারকুন মানে পার্থক্য, ফারকুন মানে কি, আর ফুরকান মানে পার্থক্যকারী। এ কত মানুষ দাঁড়ায় আছে, ওনাদের কষ্ট হচ্ছে না? একটু আগে আসেন তো আপনার জিকিরের সাথে, একটু আগে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পাপী গুনাহগার, আল্লাহ তোমার দয়া চাই। আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আছে, আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়েন আমিন। ভাইরা আমার, কোরআন আল কারীমের 3 নম্বর সিফাতি নাম হলো আল ফুরকান। ফুরকান মানে পার্থক্য, পার্থক্যকারী। কোরআন পার্থক্য করবে, কিসের পার্থক্য? কোরআন পার্থক্য করবে বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে আল্লাহর কোরআন পার্থক্য করে দিবে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। ও মুসলমান, চিৎকার মেরে বলেন তো দেখি, আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন। কোরআন তুমি হক আর বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করবা, মানুষকে দেখাই দেবা এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এ মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দেন বাজান, মনটা নরম করে দেন, কানটা খাড়া করে দেন। আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইছেন। হাবিব, আপনি কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসবে। কথা কন না কেন? সেই কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন এভাবে। সূরাতুল ফুরকান শুরু হলো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহু আকবার। হয় না আরো জোরে আল্লাহু আকবার। ও গোপালনগরের মুসলমান, একবার আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বলেছে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। বিরক্ত আছেন আপনারা? বিরক্ত হচ্ছে? একটু সময় দেন, আসতেছি সামনে। ভাইরা আমার, এই কোরআন সব সমস্যার সমাধান করতে পারে, সব প্রশ্নের উত্তর দিতে পারে। কথায় কথা মনে পড়ে যায়, অনেক মুরব্বী বাজানেরা থাকে যে হুজুর একটা ঘটনা কইলে কত ভালো লাগতো। কি এদিক সেদিকের খালি রাজনীতির কয়, খালি কোরআন প্রতিষ্ঠার কথা কয়। আমাকে জন্য একটু রুহের খোরাক দিতে পারে না? মুরব্বীদের রুহের খোরাক কি? একটু ঘটনা, একটু নবীদের কিচ্ছা কাহিনী, কি ঠিক কিনা? তো এরা তো তাও ভালো যে নবীদের কিচ্ছা কাহিনী শুনতে চায়। আর কিছু খাটাস মার্কা মুরব্বী আছে যারা দিন ভরে ওই চায়ের দোকানে 42 ইঞ্চি টিভির সামনে চোখ ফুটো দিয়ে তাকায় থাকে। আছে না? এই খাসটি বুড়ো কোনো কাম নাই, কোনো কাজ নাই। বিটার বউ কতবার কয়, আব্বা আপনি ছেলের হোটেলে খান। এই যে দেখেন আপনার নাতিরাই মাটির ভিতর গড়াইতে গড়াইতে নাক দিয়ে শিয়েন পড়তেছে। আমার কত কাম, আমি এই উঠোন সরি, আমি থালি বাটি মাছি, আমি রান্না করি, আমি জামা কাপড় গোছাই। আব্বা আপনার নাতিটার একটু ধরতে পারেন না? এই বুড়ো খ্যাক খ্যাক করে কয়, তুমি আমার এই কামের কথা কই মতো, আমার অনেক কাম আছে। কি কাম? ও 2 মুঠো ভাত খেয়েছিল যায় চার দোকানে, সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চোখ ফুটোই দিয়ে 42 ইঞ্চি টিভির সামনে তাকায় থাকে। ওর চোখের দিক তাকাবেন মানে চোখ দুটো বাইরে হয়ে যেতেছে। কথা বল না কেন? আবার টিভিতে চলে কি ওই মমতা জাফা, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা। কথা কল না কেন? আহা ওরে বুড়ো, এই খাসটি বুড়ো, তুই কবরে যা, তারপরে বুঝবি তোর রুনা লায়লা ছুটাই দিবি। কথা কল না কেন? আবার এর কাছে যদি একটু কয় যে বাজান আসো একটু নামাজে আসো, কয় নামাজ পড়ে ওবি টবি কি? মুখ ব্যাকসাইড দিয়ে কয় না? যদি কয় আসে একটু নামাজ, আসে একটু মাহফিলে যাই, একটু ওয়াজ শুনতে, ওই হুজুরদের ওয়াজ শুনে ওবি টবি কি? উনি মমতাজ আবার ফাইটতে যায়, শুনলে ওনার লাভ আছে, ওনার ফাইটতে যায় একেবারে। আল্লাহ তোর ফাটাই দেবি, তুই যা কবরে। এই জন্য আমার বাজানেরা, এখনো তোমরা যারা আছো এদিক ওদিক মুরব্বী বাজানেরা, আমার যুবকরা, আমি তো আজকে ভূমিকা লম্বা করি নাই, কারণ হলো যেহেতু বাড়ির মাহফিল, ছোট্ট মাহফিল, বেশি সময় আলোচনা করব না, এই জন্য ভূমিকা বলি নাই। না প্রথমে একটু যুবকদের সাইজ করতাম।
আমার যুবকরা, এখনো তোমরা যারা এদিক সেদিকে আসো, চায়ের দোকান আর ফুচকার দোকান আর বেগানা নারীদের পিছনে ঘুরতেছো, গন্ধ শুকতেছো, দ্রুত চলে আসো আল্লাহর কোরআন শোনার জন্য। সবাইকে কবুল করুক আল্লাহ। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর কোরআনে যে সব প্রশ্নের উত্তর আছে, কথায় কথা মনে পড়ে যায়। চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেল। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআন যে কিভাবে প্রশ্নের উত্তর দেয় তার জ্বলন্ত প্রমাণ স্থাপন হয়েছে। ভাইরা আমার, আজকে নাস্তিকরা, মুরতাদরা, তাবৎ পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা তারা কোরআনকে প্রশ্ন করে জর্জরিত করতে চায়, আল্লাহর কোরআনের মানকে তারা নষ্ট করতে চায়। কিন্তু মুসলমান বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের মান কেউ নষ্ট করতে পারবে না, বরং আল্লাহর কোরআন যারা নষ্ট করতে আসবে তারাই নষ্ট হয়ে যাবে। নাস্তিক মুরতাদেরা অসংখ্যবার তারা কঠিন কঠিন প্রশ্ন করেছে। এ মুসলমানেরা, আপনারা দেখেছেন আল্লাহর কোরআন তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ডক্টর মরিস বুকাইলি থেকে শুরু করে এ মুসলমান অসংখ্য বড় বড় বিজ্ঞানীরা, কলামি সাহিত্যিক আর অসংখ্য ডক্টরেরা আল্লাহর কোরআনকে রিসার্চ করে তারা মুসলমান হয়ে গেছে। টনি ব্লাউরের শালিকা লরেন বুথ আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে ভুলের মধ্যে পড়ে মুসলমান হয়ে গেছে। এ মুসলমানেরা, এই জন্য বলতেছিলাম, আল্লাহর কোরআন কি যে যখন প্রশ্ন করেছে, আল্লাহর কোরআন তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ হলো আজ থেকে 1450 বছর আগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে তিনি বসে আছেন, সাহাবাদের নিয়ে মিটিং করতেছে। হযরত ওমরকে আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা যে হযরত ওমরকে রাসূলের বন্ধু যে হযরত ওমরকে রাসূলের পাশে ঘুমায় আছে যে হযরত ওমরকে, ও যুবক, তুমিও তো তাকড়া যুবক, তোমার হৃদয়ের মধ্যে কত সাহস! তুমি মানুষকে থাপ্পড় মারো, মানুষের পকেট থেকে ছিনতাই করো, মানুষকে অকথ্য নির্যাতন করো, জুলুম করো। ও যুবক, তুমি কি সাইয়েদনা ওমরের জীবনী পড়ে দেখো নাই? যেই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষিপ্ত মেজাজের মানুষ ছিলেন, মতভেদ্র মেজাজের মানুষ ছিলেন, মস্তানি মেজাজের মানুষ ছিলেন। আরে খোলা তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য যে রওনা হয়, তৎকালীন জামানায় তার থেকে বড় মাস্তান কেউ হতে পারে না। সেই ওমর আল্লাহর কোরআন শুনে, আল্লাহর কোরআনের প্রেমে পাগল হয়ে, মুগ্ধ হয়ে আল্লাহর নবীর কদমের মধ্যে তরবারি ফেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য। নবী গো, তরবারিটা নেন, প্রয়োজন হলে এই তরবারি দিয়ে আপনি আমার গর্দানটা নিয়ে নেন, আর না হয় আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সেই ওমর মুসলমান হয়ে গেলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, যেই দিন থেকে সাইয়েদনা ওমর ইসলামের দায়িত্ব নিয়েছেন, খিলাফতের দায়িত্ব ওমরের কাঁধের মধ্যে পড়েছে, সেই দিন থেকে হযরত ওমর আর রাত্রবেলায় আরামের বিছানায় ঘুমায় নাই। রাত্রবেলায় গোটা রাজ্যের মধ্যে তিনি ঘুরে ঘুরে প্রজাদের খবর নেয়। কথা কোন আছে না নাই? কে খায় আর কে খায় না, কে অসুস্থ, কে দুরারোগ্য, হযরত ওমর রাত্রবেলায় তিনি ঘুরে ঘুরে দেখতেন। আরে আজকেও তো আমরা নিতা পেয়েছি, নিজের পেট ভরলেই চলে, গরিব খায় আর না খায় দেখার দরকার নেই। কথা কন না কন? যদি মুসলমান বাংলাদেশের মধ্যে ওমরের মতো নেতৃত্ব তৈরি হতো, খোদার কসম করে বলি, আমার কোনো মা 100 টাকার বিনিময়ে রাত্রবেলায় পরপুরুষের বিছানায় সঙ্গত না। কথা কন না কেন? আমার কোন বাবারা রাত্রবেলায় শীত বস্ত্রের অভাবে ফ্লাইওভারের মধ্যে কষ্ট করতো না। আমার কোন সন্তানেরা 7 তলা 8 তলা থেকে ধনী লোকের ফেলে দেওয়া খাবারগুলো ডাস্টবিন থেকে খুঁটে খুঁটে তাদের খাওয়া লাগতো না। ভাইরা আমার, হযরত ওমরকে আল্লাহর কোরআন দিয়ে যিনি 22 লক্ষ মুরব্বা কিলোমিটার যিনি শাসন করেছে, সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবী যিনি আল্লাহর কোরআন দিয়ে যিনি শাসন করেছেন, সেই হযরত ওমর মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবাদের সঙ্গে পরামর্শ করতেছে। হঠাৎ করে রোম পারস্যের
বড় বড় পণ্ডিতেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসেছে, ওমর তোমরাই তো বড় বড় উঁচু গলা নিয়ে বলো কোরআন নাকি সব সমস্যার সমাধান দিতে পারে, কোরআন নাকি সব প্রশ্নের উত্তর দিতে পারে। ওমর মাত্র 3টা প্রশ্ন করতে চাই, 3 প্রশ্নের উত্তর যদি কোরআন দিয়ে দিতে পারো, জায়গায় দাঁড়িয়ে বাপ দাদার ধর্মের বুকে লাথি মেরে আমরা মুসলমান হয়ে যাব। ওমর কিন্তু মনে যেন থাকে উত্তর নিজে বানাই দিলে হবে না, বাপ দাদার গোষ্ঠীর 14 গোষ্ঠীর কল্প কাহিনী দিয়ে দিলে হবে না, উত্তর দিতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি কি প্রশ্ন করতে চাও তুমি, তোমার প্রশ্নগুলো করো। ইহুদি দাঁড়ায় গেল, সাইয়েদনা ওমরকে মেনশন করে বলে, ও ওমর আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি। ওমর আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি দুনিয়ার কোন সে জায়গা যেই জায়গায় সূর্যের আলো কেবলমাত্র একমাত্র অনলি ওয়ান একবার পড়েছে, দ্বিতীয় আর কোনোদিন পড়ে নাই, এমনকি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বেও না। কোন সে জায়গা? সেই জায়গাটা কোরআন দিয়ে বিবরণ দিতে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ইহুদিকে বলল, ইহুদি তোমার 2 নম্বর প্রশ্ন করো। ইহুদি সাইয়েদনা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি কোন সে 2 ভাই যারা একই সময়ে মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসছে, মানে যমজ ভাই, আবার একই সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাগার 2 ভাইয়ের বয়সের মধ্যে কমপক্ষে 100 বছরের পার্থক্য। কত বছর? আরো জোরে বলেন। যারা পিছনে বসে আছেন চেয়ারে তারা বলেন তো কয় বছর? কে আছেন আপনারা? জাগনো আছেন না ঘুমায় পড়ছেন? এই পোল্ট্রি মুরগি কম কম খাবেন। এই পোল্ট্রি যেমন জিমে, এই পোল্ট্রি যারা খায় তারাও জিমে, আমরা কিন্তু আর বেশি খাই না। আমরা তো আপনাদের থেকেও বেশি অত দরিদ্র, কথা কন না কেন? পরের বাড়ি তো আমাকে খাওয়া লাগে, তা আমাকে তো পোল্ট্রি খাওয়ায় মানুষ। তবে আমার চাহিদা হলো পোল্ট্রি মুরগি এগুলোর দেখেন, আরে এটা হরমোনাল প্রাণী। 3 মাসের একটা বাচ্চারে, ছোট্ট একটা বাচ্চারে 3 মাসের মধ্যে কি ওষুধ দিল আর কি খাবার খাওয়াইলো। ছোট্ট একটা বাচ্চা মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে 1.5 থেকে 2 কেজি হয়ে গেছে। কথা কন না কেন? তো এ যদি খায় জিভে বিনে তো করবে কি? কথা কন না ভাইরা আমার। আরে 3 নম্বর প্রশ্ন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইহুদি তোমার 3 নম্বর প্রশ্ন করো। ইহুদি ডাক দিয়ে বললেন, ওমর আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, বলেন তো দেখি জমিনের কোন সে কবর যে কবরটা তার ভিতরের মানুষটাকে নিয়ে, ভিতরের মুর্দাটাকে নিয়ে 1 দিন 2 দিন নয় 40টা দিন পর্যন্ত ঘোরাফেরা করছে, আবার 40 দিন পর এসে তার ভিতরের মানুষটাকে দুনিয়ায় ফেরত দিয়ে গেছে। আশ্চর্য না? কথা কন না কেন? আচ্ছা আপনারা এই কি গোপালনগরের মানুষ বলেন তো দেখি, আপনাদের যেই গোরস্থান আছে, এলাকার যে গোরস্থান, যারা বয়স্ক মানুষ 80 বছর 100 বছরের বৃদ্ধ যারা আছেন, বলেন তো দেখি আজ পর্যন্ত এমনকি কোন একটা কবর দেখছেন যে কবরটা তার ভিতরের মুর্দাকে নিয়ে 40 দিন তো দূরের কথা, 40 ঘন্টাও দূরের কথা, 40 মিনিট বা 40 সেকেন্ড একটু ঘোরাফেরা করছে, এরকম দেখছেন আপনারা? কতক্ষণ দেখছেন? আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন, আপনাদের জন্য শেষে কিছু সালাদ দেব ইনশাআল্লাহ। ও আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন, আমার বাজানেরা। সাইয়েদনা ওমর ফারুক যখন 3টা প্রশ্ন শুনলেন, হয়তো ওমর তিনি উত্তর দিবেন, হঠাৎ করে মনে পড়ে গেল, আরে আমি খলিফাতুল মুসলিমিন, আমি যদি উত্তর দিয়ে দিই তাহলে কোরআনের মুজিজা প্রকাশ পাবে না। কোরআনের মুজিজা যদি প্রকাশ করতে হয় একটা অলৌকিক ঘটনা ঘটানো লাগবে। কি অলৌকিক ঘটনা? ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি আমার এই মজলিসের মধ্যে সবচেয়ে কম বয়সের যে ছেলেটা আছে, যাকে দেখলে তোমার মনে হয় এ উত্তর দিতে পারবে না, ওই ছেলেটাকে একটু দেখায় দাও, সেই তোমার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ইহুদি দাঁড়ায় গেল, গোটা মজলিসের মধ্যে এদিক সেদিকে নজর করে, সামনে দেখে, পিছনে দেখে, ডানে দেখে, বামে দেখে,
ইহুদি গোটা ময়দান দেখার পরে লক্ষ্য করলো একেবারে ময়দানের শেষের দিকে, মসজিদে নববীর একেবারে শেষের দিকে একটা যুবক দেখা যায়, মাত্র 11 থেকে 12 বছর বয়স, যার হ্যাংলা পাতলা মানুষ, পরনের মধ্যে কোনো দামি পোশাক নাই। এই 11 থেকে 12 বছরের সন্তানটাকে দেখে ইহুদির মনে হলো আমার এই 3 প্রশ্নের কঠিন কঠিন উত্তর এই ছেলেটা দিতে পারবে না। সাইয়েদনা ওমরকে ডাকতে বলে, ওমর, ওই যে মজলিসের কোনায় যে ছেলেটা দেখে বসে আছে 11 থেকে 12 বছর বয়স, ওই ছেলেটাকে বলেন ও যেন আমাদের উত্তর দিয়ে দেয়। সাইয়েদনা ওমর দাঁড়াইলেন, যখন তিনি মসজিদের একেবারে শেষ প্রান্তে তাকাইলেন, যখন তিনি ওই 11 থেকে 12 বছরের ছেলেটার দিকে তাকাইলেন, দেখা মাত্রই তিনি আল্লাহু আকবার বলে তাকবীর শুরু করে দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, কোন সে ছেলে 11 থেকে 12 বছর বয়স যাকে দেখে সাইয়েদনা ওমর তিনি তাকবীর দিয়া শুরু করলেন? কোন সে ছেলে? তার কি এমন যোগ্যতা, তার কি এমন কোয়ালিফিকেশন, কোয়ালিফায়ার যে তাকে দেখে সাইয়েদনা ওমর তাকবীর দিতে শুরু করলেন? আরে ইতিহাসের কিতাবে ছেলেটার পরিচয় দেওয়া হয়। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আব্বাস। বাবার দিকে ছেলেটাকে লকব করে সম্বন্ধ করে বলা হয় আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। এ মুসলমান, আব্বাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, যে রাসূলের আপন চাচা নাম হলো আব্বাস। এই আব্বাসের সন্তান নাম হলো আব্দুল্লাহ। তাকে আব্দুল্লাহ ইবনুল আব্বাস বলা হয়, মানে সম্পর্কে রাসূলের চাচাতো ভাই। সম্পর্কে কে? আরে এই পর্যন্ত শেষ না, পরিচয় আরো আছে। ভাইরা আমার, আল্লাহর নবীর একজন স্ত্রী ছিলেন, নাম হলো হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ছোট্ট মানুষ, আল্লাহর নবীর জীবদ্দশায় তার বয়স হলো মাত্র 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছরের একটা বাচ্চা মাঝে মধ্যে রাসূলের ঘরের মধ্যে যেতেন, আম্মা জান মাইমুনার সঙ্গে দেখা করতেন, খালার সঙ্গে দেখা করতেন। একদিন রাত্রেবেলায় যখন খালার বাড়িতে গেছে, খালা ডাকতে কয়, আব্দুল্লাহ, অন্যদিন দিনের বেলায় আসো, আজকে কেন রাত্রেবেলায় তুমি? আব্দুল্লাহ ডাকতে বলে, খালা, আমি আজকে আপনার বাড়িতে একটু থাকতে চাই, আপনার ঘরে রাত্র আমি কাটাইতে চাই, রাত্র যাপন করতে চাই। খালা ডাকতে কয়, আব্দুল্লাহ, কারণ কি? কি জন্য তুমি রাত্রে থাকতে চাও? এ মুসলমান, এই জন্যই তো বলি সোহবাতে সালেহতুরা সালেহকুনাদ, সোহবাতে তালেহতুরা তালেহকুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার ভাই কি নাম? আরে না, এই যে এই বাড়ির আল্লাহ, কামরুল ভাই। কামরুল ভাই, আহারে দিনদার মানুষ, ওয়াজ মাহফিলে পাপন বিক্রি করে। উনি আল্লাহওয়ালা, উনি দিনদার মানুষ। উনার পরিবারে জন্মগ্রহণ করে 13 বছরের মেয়েটা হাফেজা, 9 বছর বা 7-8 বছরের মেয়েটা সে নাকি 9 পারা মুখস্থ করে ফেলছে। এটা কিসের কারণে? সোহবাত, ভালো মানুষের সোহবাত, ভালো পরিবারে জন্মগ্রহণ করার সুফল। কথা কন না কেন ভাইরা আমার? আবার কিছু কিছু পরিবারে দেখি 1-1.5 বছরের বাচ্চা এমন মোবাইল টিপে, মোবাইল না হলে ওর পেটের ভাত হজমই হয় না। আছে না? আমরা বড় মানুষ, আমি এখনো মোবাইলের যে ফাংশন না জানি, আমার মনে হয় কিছু কিছু পরিবারের 5-7 বছরের ছেলেরা এর থেকে বেশি ফাংশন জানে। কথা কন না কেন? এটাও সোহবাত। মা যদি দিন ভরে কিরণমালা টিকটক দেখে, তাহলে সন্তানটাও তো পাশে বসে তাই শিখবে। কথা কন না কেন? এ আমার মারা, তোমরা যারা আছো, বলছি তো শেষের দিকে সালাদ দেবে, একটু অপেক্ষা করো। আমি আগে ঘটনায় এই 3টে প্রশ্নের উত্তর শেষ করি। কথা কন না কেন? আপনারা বিরক্ত আছেন? রাগ হচ্ছেন? কতক্ষণ চলবে আর? হ্যাঁ, আর আধা ঘন্টা? মাশাআল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, খালা, আমরা তো আল্লাহর নবীর বাইরের জীবন দেখছি, কিন্তু আল্লাহর নবীর ঘরের জীবনটা দেখিনি। আল্লাহর নবী রাত্রবেলা কিভাবে ঘুমায়, তার স্ত্রীদের সাথে কিভাবে মুআমালাত মুআশারাত করে, কিভাবে রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা তো দেখা দরকার আছে। যদি না দেখি তো সাহাবা হয়ে আগামী প্রজন্মের উম্মতদের কাছে পৌঁছাবো কি করে? মুসলমান, আজকে তোমরা হাদিসকে, আহলে কোরআনের দাবিদার হয়ে
হাদিসকে অস্বীকার করো, হাদিসকে অমান্য করো। জানো না এই হাদিস সংগ্রহ করতে গিয়ে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ আর মুজাহিদা স্বীকার করেছে। সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে পড়ে আছে টান টান হয়ে, দেখতে মনে হচ্ছে মির্গির রোগ। সাইয়েদনা আলী পা দিয়ে আবু হুরায়রার নাকের মধ্যে ঘুচাচ্ছে। আবু হুরায়রা চোখ দিয়ে পানি, আলীকে ডেকে বলতেছে, আলী আমি মরি না, এখনো জীবিত আছি। সাইয়েদনা আবু হুরায়রা 8 দিন পর্যন্ত খাবার খায় না, পেটের চামড়া পিঠের চামড়ার সঙ্গে লেগে আছে। জিজ্ঞাসা করে আবু হুরায়রা, তুমি মসজিদে নববী থেকে কেন বের হও না? 8 দিন পর্যন্ত খাবার পাও নাই মসজিদে নববীর মধ্যে, এখনো পর্যন্ত তুমি মরার মতো পড়ে আছো, কারণ কি? আবু হুরায়রা চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, বলতেছে, যদি আমি মসজিদের বাইরে যাই, এমন অবস্থা আল্লাহর নবী যদি মসজিদের মধ্যে থেকে কোন একটা হাদিস বলে আর আমি আবু হুরায়রা যদি না শুনি, উম্মতের কাছে পৌঁছাবো কি করে? আজকে সেই হাদিস অস্বীকার করো তোমরা। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলায় মাইমুনার ঘরের মধ্যে অবস্থান করলেন। ওদিক দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশার নামাজ শেষ করে তিনি মুআমালাত করে রাষ্ট্রীয় কার্য সম্পাদন করে মাইমুনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ রাত্র যাপনের পরে হঠাৎ যখন সুবে সাদেক হয়ে গেল, মধ্য রজনী হয়ে গেল, আল্লাহর নবী ঘুম থেকে জেগে গেলেন। ঘুম থেকে জেগে আল্লাহর নবী কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তিনি ওযু করবেন, আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন। এ মুসলমান গভীর মনোযোগ দেন, ও আমার মারা গভীর মনোযোগ দাও। যেই নবী রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মিস করে না, যেই নবীর সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, আল্লাহ ডাক দিয়ে জানায় দেয়, নবী লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, আমি আল্লাহ তাআলা আপনার নিষ্পাপ আর মাসুম বানাই দিয়েছি। সেই নবী নবী হয়ে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মিস করে না, আর আজকে তুমি উম্মত হয়ে তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজটাও পড়ো না। ফরজ নামাজ তো দূরের কথা, জুমার নামাজটাও পড়ে না। এরকম কুলাঙ্গার আছে না নাই? কথা বল না কেন? জুমার নামাজ তো দূরের কথা, এরকম কিছু কুলাঙ্গার মুসলমান আছে, নামদারি মুসলমান, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, অথচ ঈদের নামাজে, ঈদের জামাতের সময় বাদাম বিক্রি করে। কথা বল না কেন? আছে না নাই? এই কুলাঙ্গার, তুই না মুসলমান? তোর ঈদের নামাজ নাই? তুই ঈদের নামাজের সময় বাদাম বিক্রি করিস, তুই চানাচুর বিক্রি করিস, তোর ঈদের নামাজ নাই? আজকে তুমি আশিকে রাসূল হয়ে গেছো। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি রাখা তুমি মুসলমান হয়ে গেছো। লোক সমঝতে হে आसा है मुसलमान होना, लोग समझते हैं आसा है मुसलमान होना, लेकिन मुसलमान का मतलब अपना हस्ती मिटा देना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া মনে হয় খুবই সহজ, কিন্তু মুসলমান হওয়া এত সহজ নয়। জন্মগ্রহণ করে আকিকা দিয়ে নামটা শুধু আব্দুল্লাহ আব্দুল জব্বার রাখলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে নিজের সর্বস্ব, নিজের অস্তিত্ব আল্লাহর সামনে মিটাই দিতে হয়। ভাই আমার, নামাজ পড়বো তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন? 2 হাত তুলেন। সবাই তুলবেন না, সবাই তুলবেন না। হুজুরকে বাঙালি মানে হুজুর তুলতে বলে আর একবার তুমি খুব খিলখিলে আসলে আর হাত তুলে ফেললে। পড়তে পারবা 5 ওয়াক্ত নামাজ? আর যারা তুলছেন সবাই পারবেন? যারা নিয়ত করবেন তারা হাত তুলবেন, যারা পারবেন না তারা হাত তোলার দরকার না। আমি কি জোর করছি নাকি? আল্লাহ কবুল করুক। সামনে রমজান মাস, নামাজ পড়ার দরকার আছে না? এখন থেকে একটু অভ্যাস করতে হবে না? তোমরা যারা ক্রিকেট খেলো, ফুটবল খেলো, যখন ফাইনাল ম্যাচ হয়, ফাইনাল ম্যাচের আগে কিছু প্রস্তুতির ম্যাচ থাকে না? প্রস্তুতি সুসম্পন্ন করতে হয় না? নাহলে তো বলটা মারবে, একবার মিডল ইস্টটা মুড়ে চলে যাবে। তো মিডল ইস্টটা মোড়ার আগে তো প্র্যাকটিস করতে হবে কিভাবে বলটা ডিফেন্ড করতে হবে। কথা কন না কেন? তো ঠিক রমজান মাস আসলে তো রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। সুতরাং রমজান মাস আসার আগে এই রজব আর শাওয়াল, রজব আর শাবান, এই দুটা তো প্র্যাকটিসের মাস। কিসের মাস? প্র্যাকটিস করা লাগবে না? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বিরক্ত আছে ভাই আমার? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলা তাহাজ্জুদের নামাজের জন্য জেগে গেলেন। আল্লাহর নবী তিনি চলে গেলেন ইস্তেনজা করার জন্য, মাগার পানি নিতে আল্লাহর নবীর মনে নাই। ইস্তেনজা যখন শেষ করলেন, ইস্তেনজা শেষ করার আগেই
ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট মানুষ, মাত্র 6-7 বছরের বয়স। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছে আজকে একটা সুযোগ পাইছি নবীর খেদমত করার। আব্দুল্লাহ ইবনে আব্বাসে তখন পর্যন্ত ঘুমায় না, আরে মাত্র 6-7 বছরের ছোট্ট একটা মানুষ। রাসূলের প্রতি কি আসক্ত থাকলে, কি মুহাব্বত আর ভালোবাসা থাকলে সারা রাত ঘুমায় না রাসূলের কাজ দেখার জন্য, রাসূলের আমল দেখার জন্য সারা রাত জেগে আছে। যখন দেখছে আল্লাহর নবী পানি নিতে মনে নাই, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, ছোট্ট একটা বদনা, সুন্দর করে ধুয়ে মুছে পবিত্র করে এক বদনা পানি আল্লাহর নবীর ইস্তেনজার বাইরে রেখে দিয়েছে। আল্লাহর নবী যখন ইস্তেনজা করে বাইরে বের হলেন, দেখলেন সুন্দর একটা পাত্রের মধ্যে পানি দেখা যায়। আল্লাহর নবীর মাথার মধ্যে গুরুপুক শুরু হয়ে গেল, আহারে আমি তো পানি আনি নাই, পানিটা কে আনলো? আল্লাহর নবী ডানে তাকায় কাউরে দেখা যায় না, বামে তাকায় কাউরে দেখা যায় না, সামনে তাকায় কাউরে দেখা যায় না, পিছনের দিকে যখন তাকায় গাছের গোড়ায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ গাছের গোড়ায় দাঁড়ায় আছে, শীতের মধ্যে কাঁপতেছে, আর আল্লাহর নবীর দিকে চাতক পাখির মধ্যে চেয়ে আছে। আল্লাহর নবী দেখা মাত্রই আব্দুল্লাহকে ডাক দেয়, এদিকে আসো। আব্দুল্লাহ যখন কাছে আসলো, আল্লাহর নবী বুকের মধ্যে জড়ায় বলে, আব্দুল্লাহ পানিটা কি তুমি আনছো? জি নবী আল্লাহ আমি আনছি। কেন আনছো? আপনার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আজকে বলতেও দুঃখ হয়, কিছু কিছু বাবারা সন্তান দিছে মাদ্রাসায়, হঠাৎ করে সন্তানের সঙ্গে দেখা করার জন্য কিছু চিড়ে মুড়ি বিস্কিট নিয়ে গেছে, সন্তানরা দেখবে, গিয়ে দেখতেছে সন্তানটা কল চাবাচ্ছে আর উস্তাদ মগ ভরে ভরে গোসল করতেছে। গিয়ে দেখতেছে সন্তানটা বদনা দিয়ে পানি ঢালতেছে আর উস্তাদ সেই পানির নিচে ওযু করতেছে। বাবার মাথা খারাপ, মাথার রক্ত টকবক শুরু হয়ে গেছে। কিরে, আমার আদরের সন্তানটা, যারে পাশে না রাখলে ঘুম হয় না, কোলের মধ্যে যারা আগলে রাখি, যার মুখের মধ্যে এক লুকমা ভাত না দিলে নিজের গলার মধ্যে ডুবে না, সেই সন্তানটারে দিয়ে আজকে খেদমত করাইতেছে, কাম করাইতেছে। হ্যাঁ, উস্তাদের জারি মারা শুরু করে, হুজুর ছেলে কি আপনার কাছে পড়ানোর জন্য দিছি না খেদমত করার জন্য দিছি? এই আছে না, এরকম কিছু কুলাঙ্গার আছে না? এই তোমার সন্তান মানুষ হবে না, তুমি উস্তাদের সাথে বেয়াদবি করো, তুমি সন্তান একটু খেদমত করার কারণে উস্তাদের সাথে বেয়াদবি করো, তুমি মনে করতেছো তোমার সন্তান আলেম হবে না। যদি আলেম হয়েও যায়, ওর দ্বারা আল্লাহ খেদমত নেবে না। কারণ বদ্দুয়া আছে খেদমতে উস্তাদ বায়াদ হামসব খানিমদাম। উস্তাদের খেদমতের মধ্যে আল্লাহরে পাওয়া যায়, দ্বীন পাওয়া যায়, ধর্ম পাওয়া যায়, কোরআনের ইলম পাওয়া যায়। কথা বলেন না কেন? খেদমত করবেন, আলেমদের খেদমত করবেন, আলেমদের বেয়াদবি করবেন না আলেমদের সাথে। যদি না পারেন, খেদমত করার দরকার না, বেয়াদবি করার দরকার না, চুপচাপ আপনার জায়গায় আপনি, আলেমের জায়গায় আপনি আলেম। কথা বলেন না কেন? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বললেন নবী আপনার খেদমতের জন্য, আল্লাহর নবী আব্দুল্লাহকে বুকের মধ্যে চেপে ধরে আব্দুল্লাহর কপালের মধ্যে চুমু খায় আর ডাক দে কয়, মালিক আমার আব্দুল্লাহকে জামানার সর্বশ্রেষ্ঠ মুফাসসির বানায় দাও। এবার মনে পড়ছে কেন ওমর তাকবীর দিছে? মনে পড়ছে, আহা আব্দুল্লাহ তো সাধারণ আব্দুল্লাহ না, আব্দুল্লাহ রইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহকে রইসুল মুফাসসিরিন যে। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বুকের পাটা টান টান করে, সিনা টান টান করে ইহুদিকে মেনশন করে বলতেছে, ও ইহুদি, মাত্র 3টা প্রশ্ন করেছো, তোমার 1 নম্বর প্রশ্ন ছিল বলেন তো দেখি কোন সে জায়গা যেই জায়গায় সূর্যের আলো কেবলমাত্র একবার পড়ছে, দ্বিতীয় আর কোনোদিন পড়ে নাই, এমনকি কিয়ামত পর্যন্ত পড়বে না। ও ইহুদি, কোরআন থেকে উত্তর নাও। সূরার নাম হলো সূরাতুল ইউনুস। সূরার নাম কি? আরো জোরে কোন? সূরার নাম হলো সূরাতুল ইউনুস, আয়াত নম্বর 90। রব্বুল আলামিন শুরু করলেন এভাবে, ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগওয়ান ওয়া আদওয়া হাত্তা أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। সূরাতুল ইউনুসের 90 নম্বর আয়াতে কারিমা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তেলাওয়াত করে ইহুদিকে প্রথম প্রশ্নের জবাব দিয়ে দেয়, ইহুদি তোমার 1 নম্বর প্রশ্ন ছিল জমিনের কোন সে জায়গা
যেই জায়গায় সূর্যের আলো একবার মাত্র পড়েছে আর কোনোদিন পড়বে না। ইহুদি তুমি জানো না আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একজন শাসক দিয়েছিলে, যেই শাসককে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ নাজ নিয়ামত দেওয়ার পরে, আল্লাহ তাআলা অসংখ্য করুণা দয়া করার পরে এই শাসক একসময় দাম্ভিক হয়ে গেল, অহংকারী হয়ে গেল, কপটদারি হয়ে গেল, আল্লাহর সঙ্গে বিরুদ্ধাচরণ শুরু করে দিল, বাগাওয়াতি শুরু করে দিল, জুলুম নির্যাতন শুরু করে দিল, এমনকি নিজেকে সে খোদা দাবি করলো। নাম কি? ফেরাউন। আরো জোরে গান। নিজেকে বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার চেয়ে বড় কোনো খোদা নাই। মানে খোদা আরো আছে, তারা আমার থেকে ছোট, আমি হলাম বড়। এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনকে শায়েস্তা করার জন্য জামানার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহকে জমিনে পাঠাবেন। ভাইয়েরা আমার, এই স্বপ্ন যখন রাত্রবেলায় ফিরাউন দেখেছে, ফিরাউনের মন্ত্রী পরিষদের মধ্যে এক নেতা, এক জাদুকর, এক রাহেব ডাক দে মানে, নেতা আপনার এই রাষ্ট্রের মধ্যে এমন একটা সন্তান আসবে যে সন্তান ভবিষ্যতের নেতা হবে, আপনার রাজত্বের অবসান ঘটাবে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি গোটা রাষ্ট্রের মধ্যে তুলবে, তাকে ধ্বংস করতে হবে। কি করা যায়? ফিরাউন জারি করে দিল ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফিরাউন বনি ইসরাইলের সমস্ত পুরুষ ছেলেগুলোকে তারা হত্যা করে ফেললো, জবাই করে ফেললো, মেয়েদেরকে ছেড়ে দিল। ও আমার ভাইরা, ঠিক তখন যখন ছেলেদেরকে হত্যা করতেছে, মায়ের কোল থেকে টেনে এনে মায়ের সামনে জবাই করে দিতেছে, ঠিক তখন আল্লাহ তাআলা সাইয়েদনা পয়গম্বর মূসাকে দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করলেন। ফাইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে বিজ্ঞতা আছে না নাই? কথা কন লাগানো। এ আমার মুসলমানেরা, ফিরাউন যখন প্রচন্ড নির্যাতন শুরু করে দিল, ও আমার মায়েরা, একটা সন্তানকে মা তার নিজের চোখের সামনে হত্যা হতে দেখবে তো দূরের কথা, সন্তানের শরীর থেকে এক ফোঁটা রক্ত পর্যন্ত একটা মা দেখতে পারে না। কথা কন ঠিক কিনা? কলিজা ছিঁড়ে যায়। ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহর আম্মা যখন প্রেগনেন্ট হয়ে গেলেন, অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, পয়গম্বর মূসার আম্মা যখন চিন্তিত হয়ে গেলেন, আহারে না জানি আমার পেটের সন্তানটা ছেলে নাকি মেয়ে, যদি ছেলে হয় তাহলে তো আমার চোখের সামনে আমার ছেলেটাকে হত্যা করবে, জবাই করবে, আমি মা হয়ে এই দৃশ্যটা দেখতে পারবো না, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে। ভাইয়ের আমার, যখন পয়গম্বর মূসার মা চিন্তিত, আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করলেন, ফাআউহাল্লাহু ইলা উম্মি মূসা। পয়গম্বর মূসার মার কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ইতিহাসের কিতাবের মধ্যে এবং তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, এই যে ওহী, এই ওহীটা আবিধানিক ওহী, পারিপার্শ্বিক ওহী নয়। আল্লাহ তাআলা পয়গম্বর মূসার মায়ের উপরে সতর্কী বার্তা দিয়েছেন, আল্লাহ তাআলা সতর্ক করেছেন, কারণ কোন মহিলা নবী হয় না, আর নবী ছাড়া কারো উপর ওহীও নাজিল হয় না। কথা কন লাগানো। পয়গম্বর মূসার মায়ের কাছে আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিয়ে দিলেন, পয়গম্বর মূসার মা, চিন্তিত হবা না, তোমার পেটের মধ্যে যেই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে বাচ্চা। চিন্তা করেন তো দেখি, আমার কথাটা চিন্তা করেন। এতক্ষণ পর্যন্ত পয়গম্বর মূসার মা, তা সে একটা সন্দিহান ছিল যে আমার বাচ্চাটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। চিন্তা অর্ধেক অর্ধেক ছিল। যদি ছেলে হয় চিন্তা, যদি ছেলে না হয় চিন্তা। আল্লাহ কাছে পয়গম্বর মূসা, মূসার মা, চিন্তা করবা না, তোমার পেটের বাচ্চাটা ছেলে হবে। চিন্তা কি কমছে না বাড়ছে? কথা কন না কেন? অনিশ্চয়তা এখন নিশ্চয়তা হয়ে গেছে। কিন্তু আল্লাহ কয় চিন্তা করবে না, কারণ পয়গম্বর মূসার মা, তোমার দায়িত্ব দুইটা, আমার দায়িত্ব দুইটা। তুমি যদি তোমার দুই দায়িত্ব পালন করো, আমিও দায়িত্ব পালন করব দুইটা। তোমার দুইটা দায়িত্বের এক নম্বর দায়িত্ব হলো তুমি চিন্তা করবে না, তুমি কষ্ট পাবা না, কারণ যখন আল্লাহর ওলিরা কষ্ট পায়, আল্লাহও কষ্ট পায়। কথা কন না কেন? আরো জোরে কন। ভাইরা আমার, পয়গম্বর মূসার মার এক নম্বর দায়িত্ব হলো তুমি কষ্ট পাবা না, চিন্তিত হবা না। দুই নম্বর দায়িত্ব হলো, ও মূসার মা, তুমি তোমার সন্তানটাকে একটা বাক্সের মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ছেড়ে দাও। আমার দায়িত্ব হলো দুইটা। এক নম্বর দায়িত্ব হলো পয়গম্বর মূসার মার বাড়ি থেকে ফিরাউনের রাজঘাটের দিকে না গিয়ে
স্রোতটা প্রবাহিত হচ্ছে উল্টো দিকে। আল্লাহ কয় আমার 1 নম্বর দায়িত্ব হলো উল্টো স্রোতটাকে আমি সদর করে তোমার বাচ্চাটাকে আমি আল্লাহ তাআলা তোমার বাচ্চার বাক্সটাকে আমি ফিরাউনের রাজঘাট পর্যন্ত পৌঁছায় দেব। আমার 2 নম্বর দায়িত্ব হলো মুসার মা, তোমার সন্তান মুসাকে আমি আল্লাহ তাআলা ফিরাউনের রাজ পরিবারের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে তোমার নিজের বুকের দুধ পান করায়া তোমার সন্তানটাকে আমি বড় করব, নবী করব, ফিরাউনের রাজত্বের অবসান ঘটাবো, একটু অপেক্ষা করো। এ মুসলমানেরা, রাত অনেক হয়ে গেছে, আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। ভাই আমার 11:30 বেজে গেছে, আলোচনা আমি শেষ করতে পারবো না, তবে ফিনিশিং এর দিকে যাই। আমার মুসলমানেরা 3 প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, একটা প্রশ্ন আমি টেনে টেনে দেওয়ার চেষ্টা করি উত্তর। ভাইরা আমার, পয়গম্বর মুসা বড় হয়ে গেলেন, আল্লাহ তাআলা ডাকতে কয় মুসা যা যা আমার দাম্ভিক এই নরাদম ফিরাউনের কাছে যা, দিনের দাওয়াত দে, কারণ আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা কোন না কেন? জুলুম আপনারা করেন না? নানান কায়দায় জুলুম করেন, বোনের হক দেন নাই, আর একজনের জমির মধ্যে আইল ফেলেন, হ্যাঁ, সুযোগ পাইলে আরেকজনের মুখে থাপ্পড় মারেন, টাকা আত্মসাৎ করেন। কিছু পাতি নেতা আছে বন্দুকের বুক রাত্রেবেলায় নল ঠোকাই দেয়া, এই নিজের জায়গায় বিল্ডিং করবি, ভালো কথা, আমাকে দেয়া লাগবে 1 লাখ না, কিন্তু করবার দেবো না, আছে না নেই? কথা কন না কেন? জুলুম করো না বাজান। আল্লাহর হাবিব বলছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি লা হিজাব, ভয় করো মাজলুমের বদদুয়াকে, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো ব্যারিকেড নাই, দেওয়াল নাই, পর্দা নাই, সরাসরি মাজলুমের বদদুয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কথা কন না কেন? আমার ভাইরা, কথায় কথা মনে পড়ে যায়, এজন্য জুলুম করবেন না। ভাইরা আমার, ফিরাউন জুলুম করেছে, অবসান হয়েছে কি হয় নাই? আমরাও পিছনে দেখছি, যারা জুলুম করেছে তাদেরও অবসান, যারা সামনে আসবেন তারাও জুলুম করবেন না। জুলুমের অবসান আছে না নাই? চিরদিন জুলুম করে টিকে থাকতে পারবেন না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরে না ধরলে ছাড়ে না। আল্লাহ ধরে না ধরলে এমন ধরা ধরে পৃথিবীর কেউ আপনারা ছুটাইতে পারবে? দুনিয়াতে জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আপনার টাকা থাকলে ওই কোর্টের জজকে কিনে বিচারটা ঘোরায় নেওয়া যায়, কিন্তু মুসলমান আল্লাহ যখন বিচারালয়ে বিচারপতি হয়ে বসবেন, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ ডাকতে কয় ভয় কর ওই দিনকে, যেই দিন তোর টাকা পয়সা কোনো কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না, তোর সন্তান সন্ততি কাজে আসবে না। এই জন্য বলতেছিলাম আমার মা বোনেরা, বেপর্দা হবেন না, বেপর্দা চলবেন না। বেপর্দা মহিলার ইবাদত আমার আল্লাহ কবুল করে না। কথা কল কেন? আমার মাদের জন্য 5 মিনিট আমি বলে শেষ করে দিব। আরে আমার মারা, আজকে বেপর্দার ছড়াছড়ি গোটা বাংলাদেশে আসে না নাই? আরো জোরে কনছে না নাই? ভাইরা আমার, কি পরিমাণ বেপর্দা! কত বড় বেগায়রাত হলে, কত বড় আত্মমর্যাদাহীন পুরুষ হলে নিজের বইয়ের মুখের মধ্যে আধা কেজি ময়দা মাখাইয়া উঁচু মোটর সাইকেলের পিছনের সিটে বসাইয়া তারপরে পুরো মোহাম্মদপুর বাজারের মধ্যে ঘুরাই নিয়ে বেড়াইতে পারে? আছে না নাই? আবার ভিতরে ভিতরে গর্ভবতী হয়, মহিলারা গর্ভবতী হয় পেটে, আর কিছু যুবক আছে এরা গর্ভবতী হয় বুকে। কথা কল না কেন? নিজের বউরে আধা কেজি ময়দা মাখায়া মোটর সাইকেলের পিছনের সিটে বসায় যারা মোহাম্মদপুর বাজারের মধ্যে ঘুরায় নিয়ে বেড়ায়, এরা আবার গর্ভবতী হয়। এ মুসলমান, তোর থেকে বেগায়রাত, তোর থেকে আত্মমর্যাদাহীন পুরুষ আল্লাহর জমিনে হতে পারে না। বউ সম্মানের জিনিস বেটা, আত্মমর্যাদাশীল। নিজের বউরে আর একজনের দেখাস কে তুই? তো নিজের বউরে নিজে পর্দায় রাখ। কাল কিয়ামতের ময়দানে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক অভিভাবককে তার অভিভাবকত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। কথা কন না কেন? তুমি পুরুষ, ক্যালকালায় জান্নাতে যেতে পারবা না। জান্নাত মামুর বাড়ির ডাল না, ওরম করে সড়ক মেরে খাই ফেলবা। তাই ও কুত্তো জামুনের সাথে তা না, আমি কিন্তু ডাল খাই, আমি কিন্তু তাল খাই। এই তাল আর ডাল চলবে না, কাল কিয়ামতের ময়দানে জুতোর বাড়ি আছে। ঠিক হয়ে যাও তুমি,
তোমার বউ, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা, এগুলো তোমার জন্য আমানত। তাদেরকে পর্দায় রাখা তোমার দায়িত্ব। তুমি পর্দায় রাখবা না? হ্যাঁ, অনেকে আছে চেষ্টা করার পরেও পারে না। ওই যে গাছ যদি যখন লাগাইছেন তখন যদি বেঁকা করে লাগান, সোজা যদি না করেন, ও যদি একবার মোটা হয়ে যায়, ওরে কে সোজা করা যায়? কথা বল না কেন? এখন কিছু কিছু ফ্যামিলি আছে, আমার কথা বলি, আমার নিজের কথাই বলি। আমার মনে করেন 6টা বোন, আমি সবার ছোট। আমার জন্মের সময় আমার আব্বা মারা গেছে। আমার জন্ম যেই দিন আমার আব্বা মরছে সেই দিন, একই দিনে একই সময় 1 ঘন্টার ডিস্টেন্স। আমার 6টা বোনটা আমার মা মানুষ করছে, আমি সবার ছোট। আমার চাইলে রিক্সা চালক বানাইতে পারতো, ভ্যান চালক বানাইতে পারতো, খ্রিস্টান বানাইতে পারতো, না বানায় কষ্ট করে পড়ালেখা শিখাইছে। আজকে একটু কোরআন শিখছি, এতিম ছেলেটা হাজার হাজার মানুষের সামনে কথা বলি। কথা বলেন না কেন? এ মুসলমান, আমি নিজের গুণগান করার জন্য কথা বলতেছি। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আমার যে 6টা বোন, আমি তো সবার ছোট। কারণ আমার বাড়িতে সেরকম কোনো পর্দা ছিল না। আমার বোনরা বেপর্দার মধ্যে মোটামুটি মানুষ হয়েছে। এখন আমি সবার ছোট, আমি এখন যতই কই, ওরা তো এখন সে মোটা গাছ হয়ে গেছে। কথা বল না কেন? তারপরও কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে, পুরোপুরি হয় নাই। তা আমি বুঝাইতে চাচ্ছি, অনেক ফ্যামিলি এমন আছে যে দেখা যায় যে সে পারতেছে না, কারণ আগের থেকেই বেপর্দা, এখন আর পর্দার মধ্যে আসতেছে না। কিন্তু দায়িত্ব হলো আপনার চেষ্টা করা। কথা বল না কেন? আপনার চেষ্টা করা দায়িত্ব, বাকিটা সফলতা দেওয়ার মালিক আল্লাহ। সফলতা দেওয়ার মালিক কে? আমাদের দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া, মানা না মানানোর দায়িত্ব আল্লাহ। কথা বলেন না কেন? এই জন্য আমার মা বোনরা যারা আছেন, আপনারাও বেগায়রাত হবেন না, আত্মমর্যাদাহীন মহিলা হবেন না। পুরুষ যদি বেপর্দা রাখতে চায়, প্রয়োজন হলে রাত্রিবারে সেই পুরুষকে ছেড়ে দিবেন, তারপরে বেপর্দায় চলবেন না। হাদির স্ত্রীর দিকে তাকান। এই যে আমার ভাই হাদি ইন্তেকাল করলো কিছুদিন আগে, জালেম তার মাথার মধ্যে গুলি করে আমার ভাইরে পাখির মতো শেষ করে দিল। আমার ভাই হাদির স্ত্রী, লক্ষ্য করছেন আপনারা? আজ পর্যন্ত তার চেহারা, এমনকি পোরকায় আবৃত তার শরীরটাও পর্যন্ত দুনিয়ার মানুষ দেখতে। কত বড় আত্মমর্যাদাশীল মহিলা হলে নিজের স্বামী হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, নিজের স্বামীর জানাজা হলো, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জানাজা হলো, তারপরও হাদির স্ত্রী সামনে আসে নাই। এর মানে বোঝা যায় একজন মহিলা কি পরিমাণ গায়রতমান হলে, কি পরিমাণ আত্মমর্যাদাশীল হলে একজন হাদির স্ত্রী হওয়া যায়। কথা কন না কেন? এই জন্য আমার মারা, রূপ যৌবন চিরদিন থাকবে না। এই রূপ যৌবন চিরদিন থাকার বস্তু নয়। আজকে চেহারা টান টান আছে, শরীরের চামড়া টান টান আছে, এ মা একদিন এই শরীরের চামড়াগুলো ঢিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शानो शौकत क्या हुई, ও খাজিনা বালাখানা শানো শৌকত ক্যা হুই। কত রাজা চলে গেল, প্রজা চলে গেল, জুলকারনাইন চলে গেল, বখতে নাসর চলে গেল, ফিরাউন চলে গেল, নমরুদ চলে গেল, কেউ দুনিয়ার মধ্যে নাই। তুমি আর আমিও থাকবো না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নানা গেল, নানি গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল, দাদি গেল, নেতা গেল, নেত্রী গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো, ও তোমার সবই রইল পরে, সবাইকে যাইতে হবে গো। আমার মায়েরা, বেপর্দা চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আজকে যার কল্যাণে আপনি এই বাড়িতে আসছেন, ওই আপনার স্বামীকে জন্ম দিয়েছে আপনার শ্বশুর শাশুড়ি, তাদের কষ্টের বদৌলতে, তাদের মেহনতে আপনার স্বামী আজকে এস্টাবলিশ হয়েছে, চাকরি পেয়েছে, ভালো ব্যবসায়ী হয়েছে। আজকে স্বামীরে পেয়ে শ্বশুর শাশুড়ি ভুলে যাইবেন না। আপনার শ্বশুর শাশুড়ি যদি আল্লাহর কাছে অভিযোগ দেয়, একজন বিটার বউ আল্লাহর দরবারে মাপ পাবে না, ছাড় পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মারা, বেপর্দায় চলবেন না, খারাপ ব্যবহার করবেন না, অশ্লীলতা বেহায়াপনা, মিথ্যা কথা বলবেন না, চগলখড়ি করবেন না, টিভির মধ্যে অশ্লীল ভিডিও দেখবেন না, সন্তানদেরকে বেপথে মানুষ করবেন না। সব সময় চেষ্টা করবেন ইসলামটাকে কিভাবে ফলো করা যায়। ইসলাম কঠিন কোনো জিনিস না। কঠিন না ইসলাম? ইসলাম সহজ। আল ইসলাম ইউসরুন ওয়ালা উসরুন। ইসলাম সহজ, কঠিন নয়। আমরা কঠিন করে ফেলছি, আমাদের কিছু মোল্লা মৌলবীরা কঠিন করে ফেলছে। এ মুসলমান, আপনি কি দিন ভরে তসবিহ নিয়ে আল্লাহর তসবিহ টিপতে বলছে নাকি? আপনি আপনার ব্যবসা বাণিজ্য, আপনি আপনার রান্না বান্না, আপনি আপনার উঠোন ঝাড়ু সব করবেন, মাগার যখন আজান হয়েছে নামাজটা পড়েন, সত্য কথা বলেন, ইসলামের পথে চলেন। এটাই তো ইসলাম।
আপনাকে দিন ভরে একেবারে বৈরাগ্যপানা হয়ে সব স্বামী ঘর সংসার সব বাদ দিয়ে জঙ্গলে পড়ে খালি তসবিহ টিপতে হবে, এটার নাম ইসলাম? ইসলাম সহজ জিনিস, আমরা কঠিন করছি। এই জন্য আমার মারা অহংকার করবেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আল কিবরিয়া উরিদই, হাদিসে কুদসি আল্লাহ বলছে অহংকার হলো আমার চাদর, আমার কুদরতি চাদর। যারা অহংকার করে তারা আমার কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। অহংকার করবেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকারীদের পতন আছে না নাই? কথা বলেন। আল্লামা তারেক জামিল দামাত বারকাতুমুল আলিয়া হাফিজাহুল্লাহ, উনি লন্ডনের এক মার্কেটে গেছে। তো মার্কেটে যাওয়ার সময় গেটের মধ্যে দেখে এক বৃদ্ধ মহিলা, আহারে এক খুনখুনে বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে রাস্তার পাশে, রাস্তা পার হবে বলে মনে হচ্ছে। তারেক জামিল ওনার দিকে লক্ষ্য করলেন, মার্কেটে ঢুকে গেলেন। আধা ঘন্টা পৌনে এক ঘন্টা পর আবার যখন বের হয়েছে, দেখে এখনো পর্যন্ত সেই বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে, রাস্তা পার হতে পারে নাই। এক পা আগায় তো এক পা পিছায়, শরীরটা কাঁপতেছে। তারেক জামিল কাছে গেলেন, মা আপনি রাস্তা পার হতে পারেন নাই, আমি লক্ষ্য করলাম আধা ঘন্টা পৌনে এক ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত রাস্তা পার হলেন না, কারণ কি? মা যখন ডাক দিয়ে চোখের মধ্যে পানি, ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার পোশাক পরিচ্ছদ দেখে তো মনে হচ্ছে তুমি একজন মুসলমান, কিন্তু দুঃখের কথা কি বলবো, আমাকে তুমি চিনো না। আমি হলাম এক সময়ের এই লন্ডনের নামকরা নায়িকা, গায়িকা, মডেলিং, নর্তকী। আমার দেখার জন্য যুবকরা মিউজিয়ামের মধ্যে, সিম্পোজিয়ামের মধ্যে, বিভিন্ন নাইট ক্লাবে আমার পায়ের নিচে লক্ষ লক্ষ ডলার তারা পাতার মতো ছড়াইতো আমার কণ্ঠের একটা গান শোনার জন্য, আমার হাত থেকে একটা মদের গ্লাস নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা তারা উড়াইতো। কিন্তু আজকে আমি বয়স হয়ে গেছে, আমার শরীরের ভুরুগুলো এখন সাদা হয়ে গেছে, আমার শরীরের মুখের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, আমার সুন্দর কালো কেশগুলো সাদা হয়ে গেছে। এই জন্যই তো এখন আর আমার এই যে মানুষগুলো দেখার জন্য পাগল ছিল, এখন আমার হাতটা ধরে একটু রাস্তা পার করে দিবে, সেই মানুষটা পর্যন্ত খুঁজে পাচ্ছি না। এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই দুনিয়ার বাস্তবতা। আজকে তোমাকে ভাবি বলে যেই ছেলেটা পাশের বাড়ি থেকে কুক দেয়, তুমি একটু বুড়ো হও, তোমার সে কুক কেন তোমার পাশেও গাসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মারা একটু পর্দার মধ্যে চলা দরকার আছে না? একটু সত্য কথা, একটু ভালো ব্যবহার, স্বামীদের সাথে ভালো ব্যবহার, একটু সুন্দর করে সংসার পরিচালনা করা দরকার আছে না? অনেক কথা ছিল, আমি কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক, আমার মা বোনদেরকে নামাজি পর্দানিশীন বানায় দিক। সকলে বলেন আমিন।